अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সবাইকে নিজের হাতের মুঠোয় রাখার খুব শখ না তোমার? যদি এই বাড়িটা জ্যোতির নামে হয়ে যেত না, তাহলে যে ওর কথা শুনতো না তাদের প্রত্যেককে এক এক করে বাড়ি থেকে বের করে দিত। সত্যি জানাবে না ওদের? এত কিসের রাগ জ্যোতি? আজকের এই বিশেষ দিনটাতে তো সবাই একসাথে থাকে। যার কাছে পরিবার নামের কোনো বিষয় নেই তারাই বোঝের কষ্ট কি, আর যাদের কাছে থাকে তারা এর পরোয়াই করে না। পরিবার? কল্পনা, পরিবারের আসল মানেটা কি বলতো? আমি তো বুঝি যে পরিবারের মানে এক ছাদের তলায় থাকা সেই সব সদস্যরা যারা শুধু সম্পর্কে নয় বরং ভালোবাসা, স্নেহ আর বিশ্বাসের সুতো দিয়ে বাঁধা থাকে। বিপদের সময় তো সেই পরিবারই পাশে থাকে, তাই না? পরিবারের মধ্যে ভরসা থাকে, বিশ্বাসঘাতকতা থাকে না। আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি, অনাথ হয়ে গেছি আমি। এখন শুধু তুই আর আন্টি আমার পরিবার। এই শিশু মঙ্গল, দয়াল আঙ্কেল, এখানকার বাচ্চারা আমার পরিবার, যারা সব সময় আমার পাশে থেকেছে। তুই বল না, তুই তো সব জানিস। ওই বাড়িতে সুধা ছাড়া আর কি কেউ আছে যাকে আমি নিজের বলতে পারবো? আর সুধাকে তো আমি চাইলেও কখনো ডাকতে পারবো না। ওর সামনে আমি এমন কোনো কন্ডিশন রাখতে চাই না যাতে ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু তুই দেখিস, এক না একদিন আমি ওকে ওখান থেকে ঠিক বের করে আনবো। থাকতে দেব না আমি ওকে ওই বাড়িতে, ওই অচেনা মানুষগুলোর ভিড়ে। না জ্যোতি, তুমি যদি চাও আজকেই সুধাকে ডাকতে পারো, কিন্তু তুমি এটা করবে না। কিন্তু ভেতরে ভেতরে তোমার আঙ্কেলের চিন্তা আছে, কারণ তুমি জানো যে ওদের মাঝখানে আঙ্কেলও অতটাই একা যতটা তুমি। আর এর মাঝে যদি সুধা বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আঙ্কেল ওর তো বেশ আঘাত লেগেছে। সুষমা যদি তার বাপের বাড়ির লোকেদেরকে বলে যে আমি ওর গায়ে হাত দিয়েছি, আর ওরা যদি আমার নামে পুলিশ কেস করে, তো আমায় জেলে পৌঁছতে হবে। আমার খিদে পেয়েছে। খাবার রান্নাঘরে রাখা আছে।
কি হলো সুষমা? আমার দিকে কি তাকাবেও না? আই এম সরি ডার্লিং, আমার মাথা খারাপ হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না আমি কি করছিলাম। আর এসব তোমার দিদির জন্য হয়েছে। আরে ভূতের মতো আমাদের পেছনে পড়ে আছে। কাল যদি শোতে না আসতো। কিন্তু ওর রাগটা আমার উপর কেন বের করছো? আই এম সরি বাবা, ক্ষমা চাইছি তো, ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করবে না? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? সুষমা, একটা টাকার জন্য ছুটে বেড়াচ্ছি, কাজ পাওয়ার জন্য কবে থেকে চেষ্টা করছি, কিন্তু কাজ পাচ্ছি না। এই অবস্থায় কি আর মাথা ঠিক রাখা যায়? তোমার দিদি যদি না আসতো তাহলে এরকম কিছুই হতো না। 6 মাস বসে বসে খাওয়ার মতো টাকা পেতাম, কোনো চিন্তা ছিল না। কিন্তু না, ওকে আসতেই হলো। আরে আমাদের মুখের সামনের খাওয়ারকে ছিনিয়ে নিল। সুষমা, এরকম অবস্থায় রাগ হবে না তো কি হবে তুমি বলো? আমিও মাকে এটাই বলেছি। মাকে? মার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, আজ মা এসেছিল আমার সাথে দেখা করতে। কিছু বলেছেন উনি এসব দেখে? না, মানে আমি মাকে মিথ্যে বলেছি যে আমি পড়ে গেছিলাম, আর আমি চাই না যে মায়ের সামনে তোমার ইমপ্রেশনটা খারাপ হোক। সুষমা, কত ভালো তুমি, কত কিছু বোঝো। এই জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে, খুব মন দিয়ে পড়ে আমি এই পরীক্ষাটা দেব। মাও বলেছে যে এই এক্সামটা দেওয়া উচিত। মা একেবারেই ঠিক বলেছেন। আরে বাবা, এত পরিশ্রম কেন বৃথা যাবে, তাই না? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। থ্যাংক গড, এতটাও বোকা নয় দেখে যতটা মনে হয়। কিন্তু ব্রজ বাবা, কন্ট্রোল তো এবার তোমাকেও করতে হবে। আজ বেঁচে গেছো, बार-बार बाँचबे ना किंतु। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।